সাঁওতাল, ওরাও, মাহাতো সহ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান উৎসব সহরাই। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে উৎসবটি অনুষ্ঠিত হয়। নিজেদের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে শুরু হয়েছে ঐতিহাসিক সহরাই উৎসব। এই উৎসবটি সাঁওতাল, ওরাও, মাহাতো, কুর্মি, সিং, মাহালি, বেদিয়া সহ আরো কয়েকটি জাতিসত্তা তাদের নিজ নিজ রীতিতে পালন করে। জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী বুড়িকালী সহরাই মন্দির চত্বরে নৃত্যের তালে তালে চলে সহরাই উৎসব। প্রতি বছরই এই সহরাই উৎসব পালন করা হয়। আমাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, মনে করো বৃদ্ধরা আছে, আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা দেখার জন্য আসি। প্রতি বছর অপেক্ষা করে থাকি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যে আমরা এই উৎসবটা দেখব বলে নাচ এবং অনেক কিছুই এখানে অনেক উপভোগ করা যায়। আর আমাদের এই মেলায় যারা আসে না তারা সকলে এই মেলায় উপভোগ করার জন্য। এই উৎসবে জয়পুরহাট জেলা ছাড়াও নওগাঁ, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার তরুণ তরুণী সহ নানা বয়সী নারী পুরুষ বাহারি রঙের পোশাক পরে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এখানে একবার সহরাই উৎসব হয়, আমরা এখানে দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি। আমরা জেলা থেকে আসছি নৃত্য পরিবেশন করার জন্য। আমাদের মতো আরো অনেক আছে যারা নৃত্য পরিবেশন করতে আসছে। আমরা আসছি এখানে নওগাঁ জেলা পত্নীতলা থানা থেকে। আমরা আসছি জয়পুরহাট পালি গ্রামে এখানে সহরাই উৎসব করার জন্য। এখানে আমরা আদিম যুগের সহরাই উৎসব এখানে পালন করার জন্য আসছি। এখানে আমরা আমাদের আদিম যুগের নাচ ও গান পরিবেশন করার জন্য আসছি। প্রায় বিলুপ্ত হওয়া আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতেই এই ধরনের আয়োজন করা হয়ে থাকে। তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেন ছড়িয়ে যায় ভাষা ও সংস্কৃতির এই আবেদন, সেই প্রত্যাশার কথাও জানান আয়োজকরা। জন্য আজকে আদিবাসীদের ভাষা সংস্কৃতি বিলুপ্তির পথে। এই ভাষা সংস্কৃতি যেন টিকে থাকে, পরবর্তী প্রজন্ম যেন এই ভাষা সংস্কৃতিকে লালন করে তারা পরিবার, সমাজ ও দেশ গড়ার কাজে নিয়োজিত হয়। এবং আমরা সরকারের কাছে দাবি জানাই, আদিবাসীদের শিল্প হিসাবে এই একটি এলাকা, এই এলাকায় সহরাইয়ের মন্দিরের একটি নির্মাণ করার দাবি জানায়। সহরাই উৎসবে উপস্থিত হয়ে জয়পুরহাটের পুলিশ সুপার এই ধরনের অনুষ্ঠান তাদের জাতিসত্তার পরিচয় বহন করে বলে মন্তব্য করেন। সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতি বিরাজমান বহু বছর যাবৎ। আজকে আমরা যে এখানে অনুষ্ঠানে আসলাম সেটি হচ্ছে ৩৩২তম অনুষ্ঠান, সহরাই অনুষ্ঠান। আমি মনে করি তাদের যে সামাজিক যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা ফুটে উঠেছে, যেখানে বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠীর লোক এসে উপস্থিত হয়েছেন। আমি তাদের সামাজিক মর্যাদা এবং জীবন সুন্দর হয়, তাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনের বিকাশ হোক সেই প্রত্যাশা করি এবং তাদের জন্য আমাদের। এদিকে সহরাই উৎসব উপলক্ষে এলাকায় অনুষ্ঠিত হয় ৩০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে ছিল নানা ধরনের মিষ্টান্ন জাতীয় মুখরোচক খাবার। তাছাড়াও শিশুদের জন্য ছিল নগদ দোলা এবং চড়কি।